তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেহে যে মাদান জ্বালা তারে পুলিশে ধরে লইয়া যে গীতে তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমারে সামনে রেখা কইলো, আমি যে রাজাতে দর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা কয়, আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ অসভ্য এসে নানান গালাগালি করলা, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইবা? তো ভিক্ষুকে বুঝালাইছে কারবার তো করতে গেছে এই ডে তো এবারে তো ঘুরে ইয়ে না কথা কয়, আজ যা খাইছি জরা, আজ যা বোধহয় মাথা লইয়া বাইর যাওন যেত না। তো ভিক্ষুকে ধুমধেরা বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেলিয়া কইলা বেড়া মানুষটা কিরকম, তখন তুমি কিতা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ পয়লা দিন। আজ কি দিন? পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা গেলি আনলে আজ্জা তোর নমুনা সারা বাড়া করে লাইলে বল দেখলেন। আপনি 12 মাস টুফির খবর নাই, আপনি নির্বাচনে নমিনেশন পেপার সাবমিট করে কসবাত একটা টুফি জাতা দিয়া মাথার দিয়া আর্থে আছেন, এরপরে নির্বাচন শেষ, টুফিও শেষ, এরপরে আবার আপনার মতো মানুষে যদি আবার কন হুজুররা ইসলাম লইয়া ব্যবসা করে, ধর্ম লইয়া ব্যবসা করে, যারা 12 মাস টুফি মাথার দেয়, যারা কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, জীবনে একটা রোজা ভাঙে না, হেবাটা হয়েছে ব্যবসায়ী। আর আপনি সিজনালি টুফি মাথার দেন না, আপনি ব্যবসায়ী না, প্রকৃত ব্যবসায়ী আপনি, ঠিক কিনা? 12 মাস টুফি মাথার দেন না, টুফি ব্যবসা হয়েছে, আর আপনি যে ওহন কিনা কতক্ষণ পরে এটা দিয়ে হালাই দেন, আপনি বালা হে ওখরাই গিরত লড়াই নমুন হয়েছে আমরা। হে ভাড়াতা হইন না, বাড়িওয়ালারে কয় বাড়ি। এই জন্য 1 নম্বরে সহিনিয়ত দেখেন, আল্লাহ নবী যেটা কয়, কোন হ্যাঁ রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি কি নামের লাগিয়া ইবাদত করেন? আপনি যে মিছা কথা কন না, মানুষ আপনারে ভালো কই বেডার লাগিয়া, আপনার যে এই সুন্দর করে মানুষটা ডাকতে আছেন, মানুষ আপনারে সুন্দর কইব দাওয়াত দিব এর লাগিয়া, আপনি যে মানুষের রেডি করতে আছেন কি এর লাগিয়া করেন? আগে থিতাইলন, ও নবী ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয়, হ আমার নামাজ। কয় বলেন ওয়া নুসুকি, আমার কুরবানি। তো নবীজি কয়, হ আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে ইবাদতের নাম কইছে 2টা। সিহন কথা খুব খেয়াল করেন, ইবাদতের নাম কইছে কয়টা? আমার নামাজ, আমার কুরবানি। তো হজ কো, যাকাত কো, তারপরে গিয়া এই যে আপনি দান সদকা করলেন এটা কো, তারপরে যা আপনি মানুষের খেদমত করলেন এটা কো, আপনি যে ইমামতি করলেন এদিকে একটার কথা ওদিক কয় না। আয় ছেলে বসো, কি কয়? কয় আমার নামাজ, আমার কুরবানি। ইবাদত কি 2টাই না আরো আছে? বা কথা কয় না আর আসেনি? এই 2টার নাম কইয়া দিয়ে আর কইলো না। মুফাসসিরিনে কেরাম কয়, যদি সব দিয়ে ইবাদতের কথা একটা 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 কইরা কোন লাগে, তাইলে 30 ফারা কোরআন কোন লাগবো, 90 ফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়দা কইরা কৌশল কইরা কইছে, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, এরপরে কয় আমার জীবন, আমার মরণ। মানে কি? মানে হইল আমার জন্ম থেকে আমার মৃত্যু, মাইদের যে সময়টা আছে, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, মাইদের যে দিন রাত্রা আছে, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, মাঝের যে সময়টা আছে, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ, ইবাদত বন্দিগি, বিবাহ শাদী, নামাজ রোজা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, ওঠা বসা, সকল কিছু কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা মাহফিল হয়েছি কার খুশির লাগিয়া? কথা কন, কার খুশির লাগিয়া? ইয়াসিন আরাফাত মাহফিল করতেছে কার খুশির লাগিয়া? আল্লাহর খুশির লাগিয়া। এটারে কই সহি নিয়ত। আপনি যায় করেন, আপনি একটা নিয়ত করে করেন। তখন আমি ফিরসাম, আমি যদি ফিরালি করি মুরিদ বাড়াইয়া টেহা কামাইয়ের লাগিয়া, তো আমার ফিরালি আমার লোকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কারণ হইব। এটা জান্নাত তো দূরের কথা, এটারও জাহান্নামের কারণ হইব। আমার নিয়ত যদি থাকে এটা যে মুরিদ বাড়বো, তারপরে গিয়ে হাদিয়া পায়াম, যত মুরিদ তত হাদিয়া, তারপরে যত মাহফিল তত টেহা, এই নিয়তে যদি আমি ফিরালি কইরা থাই, আমি মুরিদ বাড়াই থাই, তাহলে স্বাভাবিকভাবে আপনি সাক্ষী দিতেন পারবেন আমার উদ্দেশ্যটা সৎ না। তো এইরকম ফিরালি করতে যারা যায়, তারা এই ফিরালির একটা ব্যবসার মতো বানাইলাইয়া এইটারে দিয়া ওই মুড়িদের রিক্সাওয়ালার টেহা, ফকিন্নি বেডির টেহা, উমুকের টেহা, মাহফিলও খরচ হয়েছে 1 লাখ, তুলছে 5 লাখ, হিসাব নাই নিকাশ নাই, সব টেহা হাতার ফকরও গেছে। যে যেমনে দিছে, আপনি 50 টাকা দিছেন, আপনি তো আর কইতেন পারেন না যে ও মাহফিলও কত উঠছে কত রয়েছে, কারবারটা কিতা, কোনো প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই। আপনার বুঝে বুঝে সিফাই কায়দায় ভাবে আপনি ফোন করে টেহা কামাই করেন, ফোন করে টেহা লন, খিচুড়ি খাওয়াইবেন কইয়া টেহা লন, মুরগা খাওয়াইবেন কইয়া টেহা লন, টেহা উঠছে 1 লাখ, খরচ হয়েছে 50,000। ভাই 50 কোন? এই কথাটা কইলে দেখবেন যে আপনার নিয়ত গুমর ফাঁস হয়ে যাইব না। আব্বা না, আলহামদুলিল্লাহ। আপনি নিজের তো 10 টাকা খরচ করেন, 50 টাকা খরচ করেন, আপনি মানুষকে ডাকেন, তইলে এই ডাকে জিলা ধরবো, এই ডাকে করবো। এই জন্য আমি ইয়াসিন আরাফাত যখন চাকরি করতে চাইছে, আমি ওই চাকরি করতে পারবা, টাকা কামাই করতে পারবা, এলাকার মানুষজনরে লইয়া এটা মাদ্রাসা দাও, মাদ্রাসা দিলে এলাকার ফলাফান্ডি এই ঘরের গরম ভাত খাইয়াইয়া মাদ্রাসা পড়তে পারবো, এটা একটা বিরাট জাতির উপকার হবে, খেদমত হবে, এই কামটা করো। আমার কথা সে শুনছে, ভালো ছাত্র ছিল, ইচ্ছে করলে যে কোনো জায়গায় সে চাকরি করতে পারতো, কিন্তু মাথার গাম ফাও হালাইয়া মুনি দিয়া নিজের বাপ দাদার জায়গার ভিতরে আপনারা সহযোগিতা লইয়া এই যে প্রতিষ্ঠানটা চালাইতেছে, ওখানে মনের তে কনসেন নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব না। এই মাদ্রাসাটা হওয়ার কারণে এখন ছাত্র আছে কজন? 250। এই যে 250 ফলামাইয়া কই গিয়া কোরআন শরীফ পড়লই, ওই কুটি বাজারও যাওয়ান লাগলো, কুটি বাজারও যাওয়ান লাগলো, সুইটটা ফলারায় ভাত খাওয়ান লাগলো, নইলে আপনি নিয়ে বাদ দিয়াও লাগলো, কম পয়সার ভিতরে বাড়িতে খাইয়াই এতে ফরতে পারলো নয়। এই যে বাড়িতে গরম ভাত খাইয়াতে আইতে আছে, তার মায় আইনা দিয়া যেতে পারতে আছে, তার বাপে আইয়া নিতে পারতে আছে, তে আস্তে করে কোনাচ্চা রাস্তাটা ফার করে দিলে 8টা বাজে গেতে আছে। কুডির টাউন কি এত সহজ? কসবার টাউন কি এত সহজ? এহেনতে যায়, এহেনতে আইয়ে কি সুন্দর তার লেখাপড়া হইতে আছে, বিরাট উপকার এই জাতি পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। আমি পায়ে ধইরা বইলা যাই, আপনি প্রয়োজনে আবাদত কম কইরেন, মাইনসেরে দেহানের লাগিয়া কিচ্ছু কইরেন না। আপনি যদি কোন হুজুর আমি কি মাইনসেরে দেহানের লাগিয়া করিনি, আমি কেমনে কয়াম? এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে, ঠিক কিনা? তো আমি জানি না, তো আপনি কি উদ্দেশ্যে করতে আছে এটা আমি জানি না, তো সত্যি আমি জানি না। আমি আপনাকে নিয়ম এনে কইয়া দিলাম, আমি কেউ কইতাম পারতাম না যে ও এবারে যে নামাজ পড়ে উদ্দা ফাও মানুষের দেহানের লেগে, আমি এটা কেমনে কয়াম? এবার আর মনে জানে, আমি জানি না, তো সত্যি আমি জানি না। আপনি জানেন, আপনার আল্লাহ জানে আপনার মনে কি আছে। আপনি যদি করেন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি নামাজটা না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় নিয়ে যদি পড়েন, এইটাই রইল নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই যে কইসলাম আল্লাহ বুদ্ধি দিন। আল্লাহ কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার মজার কথা। আল্লাহ কয় ও জাজিয়ারের তারা, সিমরাইলের তারা, সপ্তগ্রামের তারা, কুটি বাজারের তারা যে আইসো, হুনো, ওয়াল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিদ্দিন ফিল ইসলাম, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে যারা থাকতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, খুব খেয়াল করেন শিখন কথা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি তখন টাইটেল ফাঁস করন লাগতো না, আপনি নাগাই শরীফ হিসাব লাগতো না, আল্লাহ আপনার লেগে সহজ করে দিব। আর উম্মতে মোহাম্মদীরে আল্লাহ এমনিও বুদ্ধি দিছে বেশি। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবার যদি কয় না কইতা, এবার কইলে তো সকলে সকলে যখন কিছু কই আলাল তো এবার কইতে লইল আমি হুনামে তো আর কি বাদ যাইব নি। আরে কথা কর, ভালো করে আরাম করে বলো, সুন্দরীরা কইলে তা নবীজি আখেরি জমানার নবীর উম্মতের কি বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই বাংলা এই পৃথিবীতে একজন খারাপ শাসক ছিল, রাজা। এই রাজার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন কথা না, হাজ্জাজ বিন ইউসুফ অনেক বড় রাজা। এবারায় বিরাট দেশ, কিন্তু এবারায় ছিল খারাপ মানুষ। মতের বাইরে গেলে কূপ দিয়া দুই টুকরা করে হলেতো জিগেন না নাই। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম, কত আলেম যে বেড়ায় মারছে অথচ মুসলমান, কত আলেম রেজে বেড়ায় মারছে, কত ইমাম রেজে ফাঁসি দিছে, এটার কোনো শেষ নাই। তা এবারে একদিন কয় আমারে সকলে খারাপ কয়। আচ্ছা কিন্তু আটা দিয়া চাইছেন কিরকম খারাপ কয় মানুষে। এবারে সদ্য বেশে মনে করেন কুড়ি বাজারের মাইতে দিয়ে আটতে আছে, কেউ আর বুঝছে না এটা যে রাজা। সালামালা গাও দিয়া অথবা নমুনা একটা খারাপ ধইরা, অথবা মনে করেন আমরা দেশে মাস্ক তাকাইলে তো মানুষ আটকা ধরন যায় না, এরকম মনে করেন যেমনি ওকে বেড়ায় রাস্তা দিয়ে আটতে আছে এক ভিক্ষুক। আপনারা কি কথা মন দিয়ে শুনতে আছেন তো নাকি? এক ভিক্ষুক আইয়া সেটা কয় কিছু ভিক্ষা দিয়ে। কার কাছে কয়? আরে কথা কয় না লোকটি রে, কার কাছে কয়? তুমি কইতা না কার কাছে কয়? সভাপতি কথা কন নিষেধ। কার কাছে কয়? রাজারে দেখা কয় কিছু ভিক্ষা দিয়ে। দেখেন আল্লাহর কুদরত, দেখেন কি বুদ্ধি আল্লাহ দান করছে, ভিক্ষা কইরা খায়। এবারে কোনো মাদ্রাসার শিক্ষকও না, এবারে কোনো MFAসও করছে না, এবারে কোনো আপনার অক্কারে হাই স্কুলের মাস্টারও না, সাধারণ ভিক্ষা করেন না বেড়া। এবারে কি কয়? কয় কিছু ভিক্ষা দিয়ে। কারে না কয়? রাজায় কইতে আছে ভিক্ষা চাইতে আসো, ভিক্ষা করতে আসো। আচ্ছা এই দেশের যে একজন রাজা আছে, নাম শুনছো নি? শুনতাম নাকি রে, হাজ্জাজ বিন ইউসুফ। মানুষটা কি আরে বাপুরে নামটাই লইয়া অসভ্য। কি সভ্য না অসভ্য? পালা না খারাপ? ভিক্ষুকে ভিক্ষুকে কইতে আছে, আর নাম দেয় কইয়ান না, এই অসভ্যের কথা আর কইয়ান না, সর্বনাশ করে দিচ্ছে। এখন হাজ্জাজ বিন ইউসুফের সেট কি কমছে না বাড়ছে? তো বুদ্ধিমান লোকের রাগ থাহে আত, আর বোকা মানুষের রাগ থাহে দাঁত। মানে বোকা মানুষের রাগ হইলে যেটা বহে দিয়ে বড়বড়াইয়া কই আলায়, আর বুদ্ধিমান লোক দেখবেন কিচ্ছু কয় না, একটা আইস দিয়া গেছে গা, পরে দেখে যে মাদান জ্বালা তারে পুলিশে ধরে লইয়া যে গীতে আছে। এটা হলো বুদ্ধিমান লোকের লক্ষ্য। তা রাজা চিন্তা করলো, তে যে এত বড় কথাটা আমারে সামনে রেখা কইলো, আমি যে রাজাতে তো আর বুঝছে না, তো সুতরাং কই আলাইছে। তো রাজা কয় আচ্ছা তুমি যে কইলা যে রাজায় খুব খারাপ, অসভ্য, এসে নানান গালাগালি করলা, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ তোমারে যদি সামনে থেকে এই কথাটা জিগায় তখন কি তা কইবা? তো ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে এই ডে তো এবারে তো ঘুরে ইয়ে না কথা কয়, আজ যা খাইছি জরা, আজ যা বোধ মাথা লইয়া বাইর যাওন যেত না। তো ভিক্ষুকে ধুমধেরা বইয়া রয়েছে, কয় মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে খেরিয়া কইলে এবার মানুষটা কিরকম, তখন তুমি কি তা কইবা? তো ভিক্ষুকে মুচকি হাসি দিয়া কয়, তখন আমি কয়াম সপ্তাহে আমার মাথাটা 2 দিন খারাপ থাকে, আজ যা পয়লা দিন। আজ যা কি দিন? পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুচকি হাসি দিয়া কয়, বুদ্ধি গুণে বাচ্চা গেলি। আনলে আজ যা তোর নমুনা সারা বাড়া করে লাইলে বল, দেখলেন এই বুদ্ধি গুণে খালি বাচ্চা গেলি। দেখছেন নি আল্লাহ তার বান্দারে কেমনে হেফাজত করে। সুবহানাল্লাহ কোন না কেন? যেরকম সুবহানাল্লাহ। আয়ো সাংঘাতিক জিনিস। আমাদের দেশে অধিকাংশ মানুষ অনেক বেশি আবাদত করে, কিন্তু কাজও লাগে না, কেড়ে নিয়ত রাখিতেই তো পারছে না। আপনি যদি জলার ভিতরে একটা নৌকা বাইতে থাকেন, কিন্তু কই যাইবেন জানেন না, খুব খেয়াল করেন। জলার ভিতরে
আপনি একটা নৌকা বাইতে আছেন, ফেনা চড়াই লাইতে আছেন, হ্যাঁ ভর যে দেয় নৌকার মাইক পর্যন্ত আলগি খাইয়ালা, কিন্তু আপনি কই যাইবেন জানেন না। কেউ যদি জিগায় ভাই আপনি নাও ডালে লই এরকম করতেছেন কে রে, কার যা নাওয়ের ফেনা তুললা, ফেনা কি নাওয়ের উঠে না এবার আর উঠতে আছে, কিন্তু এবার জানে না কই যাইব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি এমনি নাও বাইতে থাকে তাইলে এবার নির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারবে না। আমাদের মূল সমস্যা হচ্ছে এইটা, আমরা এখনো নির্ধারণ করতে পারি না আমি কি চাই। দুনিয়া চাইলে তো কতভাবে চাওন যায়। আর আপনি যদি কোন আমি পরকাল চাই, আল্লাহ দিব পরকাল। আর আপনি যদি দুনিয়া চান, দুনিয়া দিব। আর না দিলে কাফের বেদিনরা সবচেয়ে পৃথিবীতে বড় বড় বিল্ডিং যেটি মুসলমানের নেই, এটা তো সব কাফেররা, সব বড় দামি গাড়ি সব কাফেররা, সব টাকা কাফেররা। বা পৃথিবীর যে বড় বড় সারা সারা ধনী মুকেশ আম্বানি, বিল গেটস, তারপরে এই যে আদানি গ্রুপ, তারপরে বিভিন্ন দেশে যে বড় বড় এই টাকাওয়ালা আছে, মুসলমান কয়জন? সব মিলাইয়া মুসলমান কয়জন? অধিকাংশ তো কাফের বেদি। তো তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া তারারে দিয়ে দিছে। ফেরাউন যখন খোদাই দাবি করেছে, ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন মানুষরে কইছে তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা। ফেরাউনের কাছে একতারা গিয়া কয় বৃষ্টি দেন, আপনি তো বড় খোদা, আমরা আপনারে খোদা মানি, বৃষ্টি দেন। ফেরাউন কইতো একটা দিন সময় দাও। এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো, আল্লাহ আমি তো দুনিয়া কিনছি, আখেরাত বেচালাইছি, আমি জান্নাত চাই না, কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি। আমি জানি আমার জন্য জান্নাত নসিব হবে না। ও মাওলা রব্বে করিম, আমি তো জানি আমি কি এর খোদা, আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি। তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি, আর পরকাল যেহেতু বেচে এলাইছি, তুমি আমারে দুনিয়া দাও। আমার কাছে তারা বৃষ্টি চাইছে, আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও। ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। ওই ফেরাউনে দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে। আর আমার নবীজি দুনিয়াকে লাথি মাইরা আখেরাত বাইসা নিছে। আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে। এখন আপনি ঠিক করেন, আপনি কি চান, আপনি নিজে নিজে একটু ঠিক করেন। ভাইয়ারা, এই গরমের ভিতরে যখন আইছে, আজ্জার ওয়াজটারে অন্য ওয়াজের মতো নিয়েন না। ছেলে এই কি করতে আছে ফলাফান্ডি, কেমন করতেছো কেন, কি হয়েছে বাবা, কয় ঘন্টা ওয়াজ হয়েছে, একটু বসো, মন দিয়ে শোনো। প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না তো বাবা, প্রতিদিন কি এখানে মাহফিল হয়? তুমি আগামীকালকে সারা রাত ইয়ে বইয়া থাকলে তোমার কেড়া ওয়াজ হনাইব? একটা লোক একটু মন দিয়ে শুনেন, তাইলে অন্য ওয়াজের মতো আবজেক্টটা নিয়েন না। আবজেক্টটা একটা জীবনের যুগান্ত পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন। তাইলে আমরা যারা এখানে আছি, আমরা যারা এই মাহফিল আইছি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমরা যেই ডে করাম, ব্যবসা করাম, রাজনীতি করাম, সমাজনীতি করাম, বিয়া করাম, বাচ্চা কাচ্চা হইব, ছেলে মেয়ে হইব, দোকানদারি করাম, চাকরি করাম, সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি? কথা কন, কার খুশি? তাহলে ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয়? এটা আল্লাহ কোরআন শরীফে কইছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাইয়েন না। ব্যবসা করে যেটা আইয়ে এইটা আপনি লাভ মনে করেন। এই ওয়াজ আমি একখানো করছি, পরে আমার হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি? দুনো জায়গাতে তো টেহা কাটান লাগে। ব্যবসার ভিতরে আরো এই টেহা দিয়া মাল কিনি, মাল বেচা টেহা হয়, আরো লাভ হয়। তো টেহাও তো এইরকম, এবারে টেহা নিয়ে উপকার হয়েছে, এবারে আমার না হইলে কিছু বাড়াই দিছে, খেদ আমি কই এক না। সুদের ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে কোনো লস নাই, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। ঠিক কিনা কন? মাল বেচা হইলে না লাভ, বেচা না হইলে কি লাভ না লস? লস। এখন আপনি মালটা কিনা সারছেন, মালের দাম গেছে গা কন্যা, এখন তো আপনি কম দামে বেতন লাগতেছে, 50 টাকা কেজি কিনছেন, 40 টাকা কেজি বেতন লাগতেছে। কিন্তু সুদের টাকা কইলাম এইরকম হয় না। সুদের টাকা ফিক্সড, 100 টাকা নিবা, মাসের পরে 120 টাকা দিবা।
এটার ভিতরে কম বেশি হইতো না। এর লেগে সুদ হারাম, আর এই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে, এর লেগে ব্যবসা হালাল। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। হাতে পায়ে ধরে বলে যাই, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী ভাইয়েরা, আলেম ওলামারা, সবাই মন দিয়া শুনেন। ভাই, এটা আপনি আগে ঠিক লইয়েন যে আমি যাই করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য, কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব, আপনি নিয়তটা ঠিক রাখে। আমার আব্বা, মুরব্বীরা অনেকেই নাম শুনছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমদ। তো উনি ওয়াজ করতেন। তো একদিন ওয়াজও গিয়া কইছে যে নিয়তটা কি জিনিস, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। নিয়ত কারে কয়? একবার ঘর তুলতে আছে দক্ষিণ বিদাত, কথা কনা কোন বিদাত? দক্ষিণ বিদাত ঘর তুলতে আছে। তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই, আপনি যে দক্ষিণ বিদাত ঘর তুলতে আছেন, ইয়া এই জানালারা হামনি দহিন দিয়া। বেড়াকে তোরে কেটারে মিস্তুরি বানাইছে? দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব? 2টা জানালা কাট। খেয়াল করেন কইলাম, গৃহস্থের মিস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি? কহ 2টা জানালা রাখবি, না হইলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে। এবারায় 2টা জানালা রাখছে। এই বাইতে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আছে। হ্যাঁ, বেড়ারে মিস্তুরি জিগাইছে ভাই, এইয়া ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাহামনি। হারে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, আমরা বাড়ির দহিন দিয়া না মসি। তো তুই যদি দহিন দিয়া জানালা না রাহস, বেড়া যদি জাফা বন্ধ থাকে, তবে আজান হুনাম কেমনে, মসজিদে যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম, কইয়ালাইছি। দুনু বেড়ায় এবার ঘর তুলতে আছে। এক বেড়ায় জানালা রাখছে বাতাস আওয়ানের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কি লেগিয়া? এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন, এই যে বেড়ায় আজানের আওয়াজ আওয়ানের লেগিয়া জানালা রাখছে, এটা দিয়ে বাতাস আইতো না? মকল করা বাতাস আইতো না? আইব। আবার যে বেড়ায় বাতাস আওয়ানের লেগিয়া জানালা রাখছে, এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আইব। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবেড়ায় সোয়াব পাইতো না, বাতাসও পাইব, আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত, যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব, আজানের আওয়াজও আইব, সোয়াবও আইব। সুবহানাল্লাহ কইতেন না? একেবারে সহজ ওয়াজ, একবারে সহজ ওয়াজ, খালি নিয়তটা। নিয়তের ভিতরে বরকত। আপনি নিয়তটা করেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ যদি চুলো ধরে টানে, মাইনসে বুঝে আপনার ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারবো? এমন কোন ভেড়া আছে দুনিয়া? পারবে। এই জন্য অনুরোধ করে বলি, নিয়তটা ঠিক করেন ভাই। বিপদ পড়লে নামাজ ধরবেন, বিপদ গেলে নামাজ ছাইড়া দিবেন। বিপদ পড়লে হুজুরে ফোন দিয়া হুজুর দোয়া করেন, গাংডা ভার ইসারলে বুল্লা লাইবেন না। এটা কোনো ইমানদার পরহেজগার মানুষের লক্ষণ না। আপনি সবসময় দোয়া চাইবেন, আপনি আব্বার কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতে পারবেন। লইয়া কুলাইতে পারবেন না, দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে, যদি আল্লাহর পছন্দের মকবুল বান্দা আপনি হয়ে যেতে। তাইলে এই কয়টা যে কয়টা এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? সচেতন শ্রোতা, কয়টা না শর্ত? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম ঠিক তেমন লাগবে। আপনি নামাজের ভিতরে রুকু আছে, সেজদাও আছে। আপনি যদি কোন আমি আগে সেজদা দিয়ালাম, পরে রুকু দেন, ওইব? এটা নিয়ম না, নিয়ম মতো হইছে না।